بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الثلاثة الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي رواية قول الزور رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিন বৈঠকে বক্তব্যের বিষয় শিরক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষের জীবনে দুটি পাপ রয়েছে, যে পাপ দুইটি মানুষের ইহকালেও ক্ষতি করে, পরকালেও ক্ষতি করে। সব পাপ ইহকালে ক্ষতি করে না, শুধুমাত্র দুটি পাপ রয়েছে যা মানুষের ইহকালেও ক্ষতি করে, পরকালেও ক্ষতি করে। আর এই পাপ দুইটি চিরদিনই হারাম, আজও হারাম। শরীয়তের অনেক অংশই পরিবর্তনশীল, তবে শিরক ও বিদআত কোনোদিন পরিবর্তনশীল নয়। শরীয়তে কোনোদিনই তা বৈধ জায়েজ ছিল না। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদআত করলে আল্লাহর রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে আল্লাহর রাসূলকে অমান্য করা হয়, বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। শিরক চলে পিছনের দিকে, বিদআত চলে সামনের দিকে। শিরক পিছনের দিক ঠেকায়, বিদআত সামনের দিক ঠেকায়। শিরক বিদআত এই দুইটি পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করে। অতএব শিরক বিদআত সম্পর্কে প্রত্যেকটা মানুষের যথাযথ অবগতি থাকা একান্ত জরুরি। এ ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। দুনিয়াতে যত পাপ রয়েছে তার সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। মহান আল্লাহ বলেন আমাদের নবীকে লক্ষ্য করে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। নবী যদি শিরক করেন তাহলে তার আমল বাতিল হবে। অতএব পৃথিবীর প্রতিটা মানুষই যদি
শিরকে লিপ্ত হয় তাহলে তার আমল টিকবে না, আমল বাতিল হবেই হবে। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। শিরক করলে মানুষ জান্নাত লাভ করতে পারে না, শিরকের পরিণাম হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ছাড়া যত পাপ রয়েছে ইচ্ছা করলে সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, তবে শিরক তিনি বিচারের মাঠে ক্ষমা করবেন না। মানুষ যদি শিরকের পাপ নিয়ে বিচারের মাঠে উঠে তাহলে তার পাপ ক্ষমা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাআলা, আদম সন্তান বলেন, ইবনা আদম, হে আদম সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাই লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তোমরা যদি কিয়ামতের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও আর তোমাদের যদি শিরকি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। এই ছেলে বসো, যে যেখানে আছেন নিজ নিজ কাজ বন্ধ করুন, ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করুন, রাস্তাঘাটে চলাচল বন্ধ করুন, নিজ নিজ কথা ও কর্ম বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন। আশেপাশে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর চেষ্টা করুন। রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন সকল দিনী ভাইকে আলোচনা শোনার জন্য জোরালো ভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তোমরা যদি কিয়ামতের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, তোমাদের যদি শিরকি পাপ না থাকে আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, এখানে একটি কথা আমাদের অবগতিতে থাকা প্রয়োজন যে অবশ্যই তিনি শিরক ছাড়া সব পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন, এ কথা ঠিক। তবে যে সব পাপ মানুষের সাথে জড়িত রয়েছে সেগুলো তিনি ক্ষমা করবেন না। মানুষের সাথে জড়িত পাপ মানে তা মানুষের হক নষ্ট করা পাপ, সেইগুলি আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। তাই আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি তোমাদেরকে বিচারের মাঠে এমন অবস্থায় পাবো যে কেউ উট আত্মসাৎ করেছে, উট তার কাঁধে তুলে দেওয়া হবে এবং কাঁধে চড়ে থাকবে উট, উটের সেই শব্দে চিৎকার করবে, আমি বিচারের মাঠে তার কোনো উপকার করতে পারবো না। কেউ যদি ঘোড়া আত্মসাৎ করে থাকে, বিচারের মাঠে ঘোড়াকে তার কাঁধে তুলে দেওয়া হবে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে। ছাগল তার ভাষায় চিৎকার করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো উপকার করতে পারবো না। তিনি বলেন, কেউ যদি জড় বস্তু আত্মসাৎ করে থাকে তাহলে জড় বস্তু তার কাঁধে তুলে দেওয়া হবে, আমি বিচারের মাঠে তার কোনো উপকার করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি ছিলেন রাসূলের কাজের মানুষ। রাসূলকে একজন গোলাম ব্যক্তিকে হাদিয়া দেওয়া হয়েছিল যার নাম মেদাম, ইকলাহু মেদাম, তাকে মেদাম বলে ডাকা হতো। এহত্তরা হেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সে রাসূলের বসার হাউদাজটি সুন্দর করছিল। ফাসাবাহু সাহামুন আয়ের, হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল। ফা কাতালাহু ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, তীর এসে লাগতে লোকটি মারা গেল। সাহাবীগণ বললেন, ওহ, রাসূলের গোলাম হওয়ার পরে লোকটি মারা গেল, তার জন্য জান্নাত। কি সুখময় জীবন! রাসূলের গোলাম হওয়ার পরে লোকটি মারা গেল, তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। আমি তাকে জাহান্নামে দেখছি, জাহান্নামের আগুন তাকে ধরার জন্য লাফ দিয়ে উঠেছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, মানুষ যখন এই কথা শুনলো যে সে 10-এর সম্পদ থেকে একটি চাদর চুরি করেছে, আত্মসাৎ করেছে, সে কারণে তার জন্য জাহান্নাম। রাসূলের গোলাম হওয়ার পরেও, রাসূলের সাথে থেকে যুদ্ধ করার পরেও জান্নাত লাভ করতে পারছে না। এই কথা শুনে সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটি জুতার ফিতে অথবা 2টি জুতার ফিতে, অর্থাৎ অতীব সামান্যতম জিনিস, একেবারে কম জিনিস রাসূলের দরবারে জমা করতে লাগলেন সাহাবীগণ। আল্লাহ রাসূল, আমি এই জিনিস আত্মসাৎ করেছিলাম। আল্লাহ রাসূল, আমি একটা খেজুর আত্মসাৎ করেছিলাম, অতীব অল্প জিনিস। আল্লাহ রাসূল বললেন, শিরাকুন মিন্নার ওয়া শিরাকান মিন্নার, যারা একটি জুতার ফিতে আত্মসাৎ করেছে সেও জাহান্নামে যাবে, যারা 2টা জুতার ফিতে আত্মসাৎ করেছে তারাও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এখানে এই বিষয়ে সতর্ক করে বলতে চাই যে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা বিচার মাঠে ক্ষমা করবেন না। শিরক ছাড়া সমস্ত পাপ ক্ষমা করবেন, এ কথা ঠিক, তবে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যেমন আপনার চেয়ারম্যানকে বলা যায়, আপনার মেম্বার, এমপি, মন্ত্রীকে বলা যায়, যারা দায়িত্ব পালন করছে সমাজের, তারা যদি সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে পয়সা আত্মসাৎ করে থাকেন, টাকা আত্মসাৎ করে থাকেন, টিন আত্মসাৎ করে থাকেন, তাহলে পাপ ক্ষমা হবে না। এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। অবশ্যই এর চেয়ে বড় পাপ বিচারের মাঠে ক্ষমা হবে ইনশাআল্লাহ। এমনকি দুনিয়াতেই যদি সে এই পাপ ছাড়া, মানুষের সাথে জড়িত পাপ ছাড়া যে কোনো বড় পাপ যদি করে থাকে, একবারও যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, তাহলে সে পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আপনাকে বলা যেতে পারে সুদ একটা নেক্কারজনক নোংরা পাপ। সুদের জন্য যে ভাষা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, এই ভাষা কোনো পাপের জন্য তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, মায়াকুল দিরহামরে বা অহয়ালাম, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, সে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসারুহা ইনকারুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ একটা বড় পাপ, সুদ নোংরা পাপ, সুদ নেক্কারজনক পাপ। সুদের পাপের ভাষা আল্লাহ রাসূল যেভাবে উল্লেখ করেছেন, আর কোন পাপের জন্য এই ভাষা উল্লেখ করেননি। মানুষ যদি কোটি কোটি টাকা সুদ খেয়ে থাকে, গাড়ি বাড়ি করে থাকে, আর এই বক্তব্য শোনার পরে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন সুদ ভক্ষণ করব না, তাহলে তার সুদের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের যে অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, এইগুলি ক্ষমা হবে না। তাই তো নবী বলছেন, বিচারের কাঠগড়াতে তোমরা এইভাবে আসবে, কারো কাঁধে থাকবে গম, কারো কাঁধে থাকবে টিন, কারো কাঁধে থাকবে ছাগল, কারো কাঁধে থাকবে উট, কারো কাঁধে থাকবে ঘোড়া। আমি তাদের কোনো উপকার করতে পারবো না। অর্থাৎ মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। শুনুন সম্মানিত উপস্থিতি, 3টি পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। 3টি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 3টি পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। 2টি পাপের পরিণতি সে বেঁচে যেতে পারে,
একটি পাপ আছে, সে পাপ করলে সে বাঁচবে না। শুনুন, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে আমি নামাজ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সময় 3 দিন বা 7 দিন, 7 দিন যাবত তাকে বলতে হবে কথা ভুল হয়েছে, কথা ফিরিয়ে নেন। 7 দিনের মধ্যে যদি কথা ফিরিয়ে নেই, তাহলে তাকে হত্যা করতে হবে না, সে বেঁচে গেল। আর একটা পাপ হচ্ছে কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার আত্মীয় স্বজন পিতামাতা আপনাকে হত্যা করে নিবে। তবে আপনার বাঁচার পথ আছে। আমার পিতামাতা যদি বলে যা তুমি অন্যায় করেছো, তোমাকে আমরা ছেড়ে দিলাম, তোমাকে হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। 2টি পাপ করার পরে মানুষ বেঁচে যাবে, এই সুযোগ আছে। কিন্তু আরেকটি পাপ আছে, যে পাপ যদি মানুষ করে তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই, তার বাঁচার পৃথিবীতে কোনো সুযোগই নেই। সেটা হচ্ছে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরা বিল বিকরা জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবি রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শালিকের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে পাথর দিয়ে হত্যা করতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। তাদের বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, এর বাস্তবের জন্য আপনাকে একটা হাদিস শোনাই। জাত ইমরাতুন মিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা রাসূলের কাছে আসলো, এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল মহিলাটি উত্তরে বলছে, আতুরাদ্দুনি কামা রাদাত্তা মাইজ ইবনে মালিক। আল্লাহ রাসূল, আপনি যেভাবে মাইজ ইবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্নাহুল্লা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালিদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, তোমার বিচার করে দেব। মহিলা চলে গেল। যেদিন তার বাচ্চা প্রসব হয়েছে সেই দিন বাচ্চা নিয়ে উপস্থিত। মুসলিম শরীফের হাদিসে এসেছে, এই সবেমাত্র বাচ্চাকে একটা নেকড়ার সাথে জড়িয়ে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল, এই যে বাচ্চা প্রসব হয়েছে আপনি বিচার করে দেন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরজি হে, এই বাচ্চাকে দুধ পান করাও, হাত্তা তাফতিমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, তোমার বিচার করা হবে। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। অফিয়াদিহি কেসরাত খুবজিন, এমন অবস্থায় বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। তিনি বললেন, যাও তুমি এই বাচ্চাকে লালন পালন করো। আর মহিলার ব্যাপারে বললেন তিনি সঙ্গী সাথী, ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আহফির লাইলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। এরপরে তোমরা তাকে পাথর দিয়ে, ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। এরপরে আমরা চতুর্দিক থেকে তার মুখের উপরে পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহাদ দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার মুখের উপরে লাগলো, এই বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, মাওলানা খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাদ দাওয়াত লাউ তাওয়া সাহেব মাকসিন লা গফরা লাহু, এই মহিলা
এত তওবা করেছে, এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এইরূপ ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তাহলে তাকে ক্ষমা করা হবে। খালিদ, তুমি একে গালি দিও না, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, এরূপ ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তাহলে তাকে ক্ষমা করা হবে। আপনাকে হয়তোবা আমি বুঝাতে পারলাম না, কি দিয়ে আপনাকে বিষয়টি বুঝাই, আমি বিষয়টি আপনার কাছে স্পষ্ট করতে চাচ্ছি। আল্লাহ রাসূল তাকে বললেন যে এই মহিলা এত তওবা করেছে খালিদ, যে এর চেয়েও বড় পাপী যদি এইভাবে তওবা করে তার পাপ ক্ষমা হবে। অর্থাৎ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তিনি তার জানাজা করলেন, তাই তিনি তার কাফন দাফন করলেন, কিন্তু তিনি বললেন না যাও যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তিনি বললেন না। তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি তাকে এই কথা বলার পরেও হত্যা করলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বলতে চাচ্ছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথই নেই। এখন সে কি করতে পারে? পৃথিবীতে তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই, পৃথিবীতে তার জন্য কোনো পথই নেই বাঁচার। আল্লাহ রাসূল এরকম কোনো পথ দিয়ে যাননি। এখন যদিও নিরুপায় হয়ে অন্ধকারে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন এই জেনার মতো নোংরা ন্যাক্কারজনক পাপে লিপ্ত হব না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই, এই বলে যদি স্বীকারোক্তি জানাই ইনশাআল্লাহ এই পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি যে গম আত্মসাৎ করেছেন এটা যে হবে না। সম্মানীয় উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি বিচারের মাঠে আল্লাহ তাআলা শিরক ছাড়া সমস্ত পাপ ক্ষমা করবেন, একথা ঠিক। তবে যে সব পয়সাপতি আত্মসাৎ করা হয়েছে, রিক্সাওয়ালা রিক্সাতে উঠেছেন, আপনার রেলগেটে এখানে এসে নেমেছেন, কত ভাড়া? 100 টাকা চেয়েছে, এক থাপ্পড় দিয়েছেন, দুটা লাগিয়ে দিয়েছেন, বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা কি করে চাও? এবার 50 টাকা 100 টাকা দিয়ে বিদায় করেছেন। এখন রিক্সাওয়ালা চলে গেল, আপনি যে থাপ্পড় লাগালেন এটা কিভাবে পরিশোধ হবে? যতক্ষণ পর্যন্ত রিক্সাওয়ালার কাছে আপনি ক্ষমা না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই থাপ্পড় পরিশোধ হবে না। শুনুন, আপনি একজন কসাই, প্রত্যেকটা দাঁড়িতে 50 করে গোশত কম দিচ্ছেন, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। যতক্ষণ পর্যন্ত আপনি গোশত ফেরত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাচ্ছি, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা বিচারের মাঠে ক্ষমা করবেন না। বিচারের মাঠ বড় জটিল কঠিন। সেই দিন এই এমপি মন্ত্রী চেয়ারম্যান দায়িত্বশীলের কাঁধের উপরে এই গম, এই টাকা, এই টিন উঠে যাবে। আল্লাহ তাআলা যদি বলেন, ও এমপি সাহেব, টিনের বোঝাটা নিয়ে একদিন কিয়ামতের মাঠে ঘুরো, তাহলে সময় হলো 50,000 বছর। আল্লাহ যদি বলেন, মন্ত্রী সাহেব, এই টাকাগুলি, এই টিনগুলি মাথায় করে 3 দিন ঘুরো, তাহলে সময় হবে 1.5 লক্ষ বছর। এমপি যদি জানতেন এমপিগিরি কেমন, এই দায়িত্ব পালন করা কি জিনিস, তাহলে উনি দায়িত্ব নিতে যেতেন না। মানুষ বুঝে না দায়িত্ব কাকে বলে, মানুষ বুঝে না মানুষের সাথে জড়িত পাপ কি। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে না। আপনি যদি দুনিয়াতে ক্ষমা না নেন, বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন, মেজ ছেলেকে দেননি, বা মেয়েকে জমি দেননি, তাহলে এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে যখন আপনি উঠবেন তখন আপনি দেখতে পাবেন যাকাতের নেকি, সালাতের নেকি, অনেক নেকি আপনি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি একজন রিক্সা চালক, এই লোকটা আমাকে এক থাপ্পড় মেরেছিল। আরেকজন বলবে, আল্লাহ, এই লোকটা আমাকে কর্জ নিয়েছিল, আমাকে কর্জ দেয়নি, পরিশোধ করেনি। আরেকজন উঠে বলবে, আল্লাহ,
এই লোকটা আমার পয়সা আত্মসাৎ করেছে, অনেক লোক দাঁড়িয়ে যাবে, আপনার বিচার কিভাবে হবে? সেই দিন কি আপনি হাত ধরে ক্ষমা নেবেন? সেই দিন কি আপনার কাছে টাকা থাকবে পরিশোধ করবেন? জি না। আল্লাহ রাসূল বিচারের পদ্ধতি বলে গেছেন। তিনি বলেছেন ওখাজাত হাসানাতুহু ওয়া তারাত আলাইহিম, এই লোকের নেকি নিয়ে তাদের বন্টন করা হবে, সবকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি এই লোকটির নেকি শেষ হয়ে যায়, এরপরেও যদি পাওনাদার বাকি থাকে, আল্লাহ রাসূল বলছেন ওখাজাত খাতায়াহুম, তাদের পাপ নেওয়া হবে, এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি যাবে জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে। এটাই হচ্ছে বিচারের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা শিরক পাপ ছাড়া সমস্ত পাপ ক্ষমা করে দিবেন বটে, তবে এই বিষয়টি জোরালোভাবে আমাদের অবগতিতে থাকা ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বড় পাপ হচ্ছে শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। কোর্ট কাচারিতে, গ্রামে গঞ্জে, যে কোনো স্থানে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তির উত্তরে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আনতাদু আল্লাহু নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আর তুমি আল্লাহর সাথে শরীক নির্ধারণ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। জি না, স্টেজে কোনো গল্প চলবে না। এই তোমরা কি করো? আশেপাশে কোনো মানুষ কথা বলতে পারবে না। ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করে কথা শুনুন, বিগত নীতি বন্ধ করুন। এখানে কথা চলবে, আপোষে গল্প করবেন, এটা হতে পারে না। এই ছেলে তুমি বসো, এই ছেলে তুমি বসো, এগুলো সরো। তুমি আমার কথা চলাকালীন দাঁড়াবে না। সম্মানিত দ্বীনি ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শরীক করবে। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। জিজ্ঞাসাকারী বললেন, সুম্মাই, আল্লাহ রাসূল এরপরে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন, আন তাকতুল ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামা, তুমি খাদ্যের ভয়ে তোমার সন্তানকে হত্যা করবে, এটাই হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। শুনুন, সুখী সংসারের আশায় একটি ছেলে একটি মেয়ে নেওয়া, এটা একটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। সুখী সংসারের আশায় একটি সন্তান নেওয়া পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। ছেলে আপনার দেরিতে হোক, আপনি ব্যবস্থা অবলম্বন করতে পারেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর উপরে ক্ষমতা প্রয়োগ করে নিজে সুখী হতে চান, এই জন্য একটি ছেলে নেওয়ার আশায় একেবারে স্ত্রী অপারেশন করে নিয়ে এসেছেন, স্ত্রীকে নিজেকে ওই পথ অবলম্বন করিয়েছেন এবং এই ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন যেন সন্তান না হয়। শুনুন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ওসব মেয়ে বিবাহ করো, ফানকিহুল ওদুদা ওয়াল ওলুদা, যেসব মেয়ে বেশি বাচ্চা দিতে পারে সেসব মেয়ে বিবাহ করো। বেশি উম্মাত হলে, জনগণ বেশি হলে আমি বিচারের কাঠগড়াতে গৌরব করব আমার উম্মাত বেশি বলে। আপনি ছেলে কম নিয়ে, মেয়ে কম নিয়ে রাসূলকে অপমান করছেন বিচারের মাঠে। আপনি ছেলে কম নিয়ে, আপনি মেয়ে কম নিয়ে রাসূলকে অপমান করছেন বিচারের মাঠে। কে বলেছে ছেলে কম হলে মানুষের জীবন সুখী হয়? আপনারা 10-12 ভাই বোন, আপনাদের টাকা পয়সা অনেক বেশি, আপনার একটা ছেলে দুনিয়ার বদ চুরি করে বেড়াচ্ছে। কে বলেছে যে ছেলে মেয়ে কম হলে মানুষের জীবন সুখী হয়? ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হয়, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ।
ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। ইহকালে লাভ কি? ছেলে মেয়ে বেশি হবে, টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হবে, প্রযুক্তি বেশি হবে, পয়সা বেশি হবে। ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ কি? যদি 10-12টা ছেলে মেয়ে হয় আপনার, তাহলে 2-1টা মারা যাবে, 2-4টে মারা যাবে, আর 2-4টে থাকবে বিচারের কাঠগড়াতে। আপনার ওই ছোট বাচ্চা যেটা বাল্য অবস্থায় মারা গেছে, আপনার গায়ের হাত জামা ধরে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার পিতাকে আগে জান্নাতে দাও, তারপরে আমি। এই ছোট বাচ্চা, এই ছোট ছেলে, এই মেয়ে বিচারের কাঠগড়াই আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার পিতামাতাকে আগে জান্নাতে দাও, তারপরে আমি জান্নাত। যখন ছেলে বেঁকে বসবে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার বাপকে এবং তোমার মাকে জান্নাতে নিয়ে যাও। আর যদি একটাই ছেলে নেন, 2টে ছেলে নেন, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? শুনুন, পয়সা বেশি হলে, ছেলে মেয়ে বেশি হলে পয়সা বেশি হবে। কোথায় ঠিক? 20 বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভী দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। কারো জানা ছিল না। আল্লাহ রাসূল বলছেন মানুষের পয়সা বেশি হবে, এত বেশি হবে যাকাত নেওয়ার কোনো মানুষ থাকবে না। 20 বছর পূর্বে এই এলাকায় যত টাকা ছিল, আজকে তার চেয়ে অনেক 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 বেশি টাকা। এখন যত টাকা আছে, 20 বছর পরে এর চেয়ে অনেক টাকা অনেক বেশি হয়ে যাবে। এই মোবাইল 1 মিনিট চললে 1 কোটি টাকা ইনকাম হয়, এটা 20 বছর পূর্বে মানুষের জানা ছিল না। পুকুরে এত টাকা ইনকাম হবে, এটা মানুষের জানা ছিল না। আল্লাহ রাসূল বলছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। এত বেশি হবে। 10 বছর পূর্বে বাজারে একটা ডালিম পাওয়া যেত 2 ছটা, এখন একটা বাজারে ডালিম পাওয়া যায় 1 কেজি। অতএব আপনি হিসাব পরিবর্তন করুন। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় মহাপাপ, আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় মহাপাপ পৃথিবীতে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। আল্লাহ তাআলা বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম, তোমরা খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় সন্তান হত্যা করো না, আমি তাদের রুজি দিয়ে থাকি। আপনি নীতি পরিবর্তন করুন। সাহাবী বললেন আল্লাহ রাসূল এরপরে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল বললেন প্রতিবেশীর সাথে জিনা করা হচ্ছে তৃতীয় মহাপাপ। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সামনে দেখাচ্ছিলাম সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। কয়েকটা বড় পাপ শিরক হিসেবে আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদারজুল হালকা, আল্লাহর নবী একদিন একটা লোকের হাতে তামার বালা দেখলেন। তামার বালা দেখে বললেন মা হাজিহি, এই বালাটি কি, কেন? তখন লোকটি বলল হাজিহি মিনাল ওয়াহিনা, আমার শরীরে দুর্বলতা রয়েছে, এই জন্য আমি তামার বালা ব্যবহার করি। আল্লাহ রাসূল বললেন শোনো, ইনজাহা, এই বালা তুমি খুলে ফেলো। লাউমুত্তাহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মাফলাহাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের কাঠগড়াতে পরিত্রাণ পাবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রুকা ওয়াত তামায়ুম ওয়াত তাওয়ালা শিরক, নিশ্চয় কোরআন মাজিদের আয়াত ব্যতীত, হাদিসের দোয়া ব্যতীত ঝাড়ফুঁক করা শিরক। আজ থেকে যদি কারো কাছে তেল পড়ে নেন, পানি পড়ে নেন, তাহলে আগে জিজ্ঞাসা করবেন যে মুন্সি সাহেব আপনি যে পানি পড়ে দিবেন, তেল পড়ে দিবেন, কি বলবেন? যদি কোরআন হাদিস হয় তাহলে আপনি নিতে পারেন, যদি না হয় তাহলে আপনিও মুশরিক, সেই ব্যক্তিও মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াত্তামায়মা শিরক, গলায় তাবিজ ঝুলানো, কোমরে তাবিজ ঝুলানো, বাহুতে হাতে তাবিজ ঝুলানো। আপনার ওই মাদুলিতে তাবিজে কোরআন মাজিদ ঢুকিয়ে দিয়ে যে মানুষ ব্যবহার করছে, এটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কে যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করলো। আল্লাহ রাসূল বলেন আত-তাওয়ালা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো পন্থা শিরক। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো পন্থা হারাম শিরক। আল্লাহ তাআলা বলছেন যে যেই দিন তাদের কালেমা হয়েছে, বিবাহ পড়ানো হয়েছে, সেই দিনে আল্লাহ তাদের মাঝে জালা বাইনাহুম মাওয়াদ্দাতা রাহমা, তাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। শুনুন, সেই দিন থেকে তারা দুইজন একজন আরেকজনের
এত কাছে যে পিতা অত কাছে নন, তারা একজন আর একজনের কাছে এত কাছে যে মাতা তত কাছে নন। মাতা হচ্ছেন শ্রদ্ধার যোগ্য, পিতা হচ্ছেন শ্রদ্ধার যোগ্য, স্ত্রী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, ও হচ্ছে প্রিয় ভালোবাসা বস্তু। তাই আল্লাহ রসুল বলছেন, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য যদি মাধ্যম অবলম্বন করে তাহলে তা অবশ্যই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতারাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে বলে আমার টাকা হারিয়ে গেছে একটু দেখুন তো, তাহলে তার 40 দিন নামাজ কবুল হবে না। আর যদি তার বলা কথাকে বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে, সে হত্যার যোগ্য হবে। আল্লাহ রাসূল বলছেন, সে কোরআন মাজিদকে অস্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, অসংখ্য বড় পাপ রয়েছে যেগুলি শিরক। সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাই, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে। কালো সুতায় গিরা দিয়ে যদি বাচ্চার হাতে গলায় ঝুলিয়ে দেওয়া হয় তাহলে শিরক হবে। অষ্টধাতুর আংটি যদি আঙ্গুলে হাতে ব্যবহার করেন তাহলে তা শিরক হবে। হাজী সাহেব নিয়ে এসে দিয়েছেন বালা, আপনার হাতে রয়েছে, এই বালা হাতে থাকলেও এই শিরকি পাপ হবে। আপনার অতীতের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। গরুকে লাথি মারা যায় না, এই মন্তব্য করলে শিরক হবে। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই মন্তব্য করলে শিরক হবে। আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর বাড়ি ঝাড়ু দিতে পারে না, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম তুলে আনতে পারে না, বেগুন গাছ থেকে বেগুন উঠে আনতে পারে না, এমন মন্তব্য করলে শিরক হবে। আপনার স্ত্রী ফরজ গোসল না করে সবকিছুই করতে পারে না, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না বললে শিরক হবে। শুনুন, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এই মন্তব্য করলে শিরক হবে। জন্মদিবস পালন করলে শিরক হবে, মৃত্যু দিবস পালন করলে শিরক হবে, 16 ডিসেম্বর পালন করলে শিরক হবে, 26শে মার্চ পালন করলে শিরক হবে, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হবে, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হবে, আপনার সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হবে। শুনুন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এই কিছুকে হিসাব করলে শিরক হবে। এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। কবরে ফুল চড়ালে শিরক হবে, কবরকে মূল্যায়ন করলে শিরক হবে, কবরের কাছে মাথা নত করলে শিরক হবে, কবরের কাছে কিছু চাইলে শিরক হবে। শুনুন, কবরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আপনার উপকার করতে পারে না। ও ইমাম সাহেব, আপনাকে ভয় লাগছে কেন? আপনি ঢাকার বুকে বাইতুল মুকাররম জামে মসজিদে খুতবা দেন, আপনি খুতবা দিবেন একজন নায়েবে রাসূল হিসেবে, বুকে বল নিয়ে, যা হবে হবে। আপনি খুতবায় উঠে, মিম্বরে উঠে বলবেন যেই ভাষা রাসূল বললেন, যেই বক্তব্য রাসূল দিলেন। আল্লাহ রাসূল বলছেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও। আলী, তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, আমার জেলে যতটুকু সেলে ততটুকু। আপনি এইভাবে বলবেন, 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। জবাব, ইমাম সাহেব, আপনি এই মিম্বরে উঠে এই বক্তব্য দিবেন, এটা আপনার দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন। মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুসলমানের নীতি।
মূর্তি মুসলমানের গোস্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমানের রক্তের সাথে লেগে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান কোনোদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি যাবেন না আমাদের সাথে মেলায়? তিনি বলেছেন, না আমি যাব না। তিনি বললেন, তাল্লাহে লা আকিদান্না আসনামাকুম, অবশ্যই যখন তোমরা আমার অগোচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে খান খান করে দেব। এই কথা তিনি বললেন। ফাজালাহুম জুজাজ, তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন। মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন, তারা এসে যেন বোকা সাজে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন। লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিলেন। কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে, কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। 1 মিনিট আমার দিকে লক্ষ্য করুন, 1 মিনিট আপনাকে আমি দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভাঙলেন কিনা। তিনি জিবরাইলের সাথে যাচ্ছেন মেরাজে। প্রথম আকাশে যখন পৌঁছলেন তখন ওই বলছেন, জিবরাইল দরজা খুলুন। ওই দিক থেকে বলা হচ্ছে, কে? তিনি বলছেন, জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। দরজা খোলা হলো। খুলতেই দেখছেন আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হো আদম, হো আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ, ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এই বলে তিনি উপরে চলে গেলেন। আপনার সতর্কতার জন্য এখানে একটা কথা বলে যাচ্ছি। আমাদের নবী বললেন, আব্বা আপনাকে সালাম। বলেন তো আমাদের নবী কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। আদম হচ্ছেন মাটির তৈরি, সবাই জানে, আর আমার নবী হবেন নূরের তৈরি। আরে বুদ্ধি বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবের কি একটু বুদ্ধিও নেই যে বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি? এটা হয় কি করে? বাপ বেটা একজন হবেন মাটির তৈরি আর একজন হবেন নূরের তৈরি। আরে বিদ্যা নেই, একটু তো বুদ্ধিও থাকতে হবে, যে কথা তো সমাজে চলতে হবে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে যখন গেলেন তখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, তিনি হচ্ছেন ইব্রাহিম, তিনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ, ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। যেই ভাষা আদম আলাইহিস সালাম বলেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা। এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের, ইসহাকের। তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে
খান খান করে দিলেন, চৌচির করে দিলেন, নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না। মুসলমান কোনোদিন মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তি গড়তে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে সহ্য করতে পারে না। আমি বলেছিলাম এদেশের এলাকার মেয়রকে গত বছর, জনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন, চলবে না, এখানে বসে এখানে বলেছিলাম, জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মৌলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়। জি না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদিন মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না, যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব জজ হাইকোর্টের মালিক জজ সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম শরীফ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি এক নম্বর আসামি নই, এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব। এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনোদিন মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফিক। মুসলমান ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয়, এটা হচ্ছে একটা শিরকি নীতি, আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান,